أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই মহব্বতের সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাযীনা ইন مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله تعالى ورجل قلبه معلق في المساجد ورجلان تحبا في الله استمع عليه وتفرق عليه ورجل دعته امرأة ذات منصب وجمال ورجل ذكر الله خاليا ففاضت عينه ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه رواه متفق عليه هذا حديث صحيح هذا حديث رواية عن إمام بخاري وإمام مسلم رحمهم الله تعالى সম্মানিত শ্রদ্ধেয় এবং স্নেহের বড় এবং ছোট আজকের এই মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ এই মসজিদের সম্মানিত শ্রদ্ধেয় উস্তাদ বিশিষ্ট আলেমে দ্বীন আমাদের সকলের শ্রদ্ধেয় এই মসজিদের খতিব মসজিদের সম্মানিত সভাপতি সেক্রেটারি কেশিয়ার মসজিদের অন্যান্য কমিটির সদস্যবৃন্দ অত্র মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ
আমরা সবাই মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা প্রাকৃতিকভাবে আজকে প্রচণ্ড গরম, এই গরমের ভিতরে ঘেমে যাচ্ছি, ফ্যান সেট করার এখনও সুযোগ। আজকে প্রথম মসজিদ, আজকে আমরা সম্ভবত যতটুকু শুনেছি, তো আজকে যে কষ্টের ভেতরে আমরা এসেছি, খুতবা দিচ্ছি, খুতবা শুনতেছি, রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা এই সুযোগটা দান করলেন মসজিদে আসার, বসার, কথা বলার এবং শোনার। অন্তর থেকে আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। আরেকবার শুকরিয়া আদায় করব, এ মসজিদের কাজ অনেক দিন থেকে চলমান আছে। আমরা আজকে মসজিদে জুমার নামাজের মাধ্যমে আজকে শুরু করতে পারলাম এবং আমরা এখানে আজকে নামাজ পড়লাম সুন্দর একটা পরিবেশে। এটা আল্লাহ তাআলার একটা কবুলিয়াত। এজন্য আমরা আল্লাহর দরবার আরেকবার শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে মসজিদ নির্মাণের সক্ষমতা দিয়েছো, তুমি কবুল করেছে মসজিদের বিরাট একটা নির্মাণ কাজের শেষে আমরা এখানে নামাজ পড়তে পারলাম। শুকরিয়া তান স্বরূপ খুশি মনে আরেকবার আল্লাহকে জানান দেয়, বলি আলহামদুলিল্লাহ। এ মসজিদে আসতে নামাজ পড়তে পেরেছি, আপনার খুশি না বেজার, অল্প না বেশি? এজন্য একটা মুচকি হাসি দেন আরেকবার, আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় পাওয়া। মুচকি হাসি কিন্তু সবাই হাসতে পারে না, এটার জন্য একটা বড় মন লাগে, মানসিকতা লাগে। ভিতরে আরেকটা মন আছে, ওই মনটাকে লালিত আগে করতে হয়, তারপরে হাস্যোজ্জ্বল চেহারা বের হয়। সুবহানাল্লাহ একটু বলেন। আসেন, আমার প্রথম দোয়া থাকবে এই মসজিদের জন্য, আপনাদের জন্য। যে মসজিদ, এই মার্কাজ, রাসূলুল্লাহ মদিনার যে মসজিদ নির্মাণ করেছিলেন, মদিনার মসজিদ থেকে তিনি ইসলামের যাবতীয় কাজ সমাধা করেছেন। আমরা দোয়া করি শুধু এই মসজিদ, শুধু মসজিদ নয়, এই পাড়ার যাবতীয় সমস্যা, এই এলাকার যুব সমাজকে তৈরি করা, এই এলাকার কোনো মানুষের কোনো বিপদ আপদ, এই এলাকার কোনো মানুষের পাশে দাঁড়ানো, এই মসজিদকে কেন্দ্র করে যাবতীয় কাজ যাতে সমাজের একটা অংশ হিসাবে এখান থেকে যাতে আমরা পরিচালনা করতে পারি, সুন্দর বন্ডিংস, সুন্দর সম্পর্ক এই অত্র এলাকার এই মসজিদের মুসল্লিদের ভিতরে যেটা আছে, এটা যাতে আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দেন। এই রকমের মার্কাজ হিসাবে, কেন্দ্র হিসাবে এই মসজিদটাকে আল্লাহ কবুল করুক। আমরা আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি একটি কোরআনুল কারীমের আয়াত, সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। সূরাতুল হজটি কোরআনুল কারীমের 114টি সূরার ভিতরে এটা 22তম সূরা। এই সূরার এই 41 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই একটি আয়াত। আর বুখারী এবং মুসলিম থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি, আমি পড়েছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস। এই একটি হাদিস আর একটি কোরআনুল কারীমের আয়াত আমি সংক্ষেপে একটু ব্যাখ্যা করে, সংক্ষেপে একটু কথা বলে আমরা জুমার সালাত শেষ করব নামাজ পড়ার মাধ্যমে ইনশাআল্লাহ। আল্লাহ যাতে আমাকে কথা বলার এবং এ অনুযায়ী বোধ শক্তি, বোঝার শক্তি আপনার আমার আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়ে, শুধুমাত্র আমি বলা নয়, আমিও যাতে এই আয়াত এবং হাদিসের উপরে আমল করতে পারি, আপনারাও পারেন, সে তৌফিক আল্লাহর কাছে চাচ্ছি। আমরা আরেকবার বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আল্লাযীনা যারা, আল কোরআনুল কারীমে 134টি শব্দ আছে, যে 134টি শব্দ আল কোরআনুল কারীমে 47,123 বার রিপিট করে এসেছে। আলহামদুলিল্লাহ বলতে পারবো না, মানে একই শব্দ বারবার আসা। তার মধ্যে আল্লাযীনা যে শব্দটি আমি বললাম, এই শব্দটি আল কোরআনে 1080 বার এসেছে। তার মানে যে একবার আমরা বললাম আল্লাযীনা যারা, 1080 বার কোরআনুল কারীমের মধ্যে পাবেন। পুরো কোরআন যদি আপনি রিডিং পড়া শেষ করে দেন, আল্লাহ আয়াতে বলতেছেন আল্লাযীনা যারা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। ইম্মাক্কান্নাহুম বলতে আল্লাহ তাআলা যদি কাউকে দায়িত্ব দেন, আল্লাহ তাআলা যদি কোনো কাজের ক্ষমতা কারো উপর অর্পণ করেন, কাউকে কোনো কাজের ভার নিযুক্ত করেন, তাহলে
তাদের কাজ কোথায় ভার নিযুক্ত করা? ফিল আরদে, জমিনের ভিতরে। এটা আল্লাহ তাআলা কোরআনের আয়াত এবং শাব্দিক অর্থ। অর্থাৎ এই আয়াতটা মূলত হচ্ছে মদিনার ইসলামী রাষ্ট্র যে রসুল পরিচালনা করেছিলেন, সেখানে রসুলের উপরে, সাহাবীর উপরে, সাহাবীদের বিভিন্ন জায়গার দায়িত্বগুলো যখন এসেছিলেন, প্রশাসনিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, এলাকার দায়িত্ব, মসজিদের দায়িত্ব, বিভিন্ন কমিটির দায়িত্ব যখন অর্পণ করেছিলেন সাহাবীদের উপরে, রসুলের উপরে, যাদের উপরে দায়িত্ব আসবে সমাজ পরিচালনার, তারা 4টা কাজ করবে। তাদের কাজ হচ্ছে 4টি কাজ। এটা আলহামদুলিল্লাহ একটু বলেন না? মানে এটা, এই কোরআন হচ্ছে একটা কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান। এই আল কোরআন, এই আল কোরআন হচ্ছে মানুষের প্রত্যেকটা কাজের দিশা দেয়। এখন বলবেন মুজাহিদ ভাই, একজন মানুষ এই মসজিদের দায়িত্ব পেল, তাহলে ওনার দায়িত্ব কি হবে? উনি যতগুলো মসজিদের কাজ করবেন তার মধ্যে 4টা কাজ প্রধানতম কাজ হবে ওনার। যদি উনি এই ইউনিয়ন উপজেলা পরিষদ, এই উপজেলা পরিষদ, এরপরে ওই উপজেলা পরিষদের প্রশাসনিক দিক থেকে যিনি ইওনো আছেন, যিনি এখন নতুন ওসি, যিনি থানার ওসি এসেছেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের, উনি একটা প্রশাসনিক দায়িত্বে আছেন। এইরকমভাবে যতগুলো দায়িত্বে থাকবেন, তারা অন্যান্য যতগুলো কাজ করবেন এগুলো তো থাকবেই, তার মধ্যে প্রধানতম কাজ 4টি আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। 1 নম্বরে হচ্ছে আকামুস সালাহ, তারা 1 নম্বরে নামাজকে জারি করবে, নামাজকে প্রতিষ্ঠা করবে। একসাথে আমরা বলি সুবহানাল্লাহ। কেন জানেন? যদি একজন পুলিশের ওসি বলে, এই তোমরা কে আসো, তাড়াতাড়ি উজু করে আসো, এখন আমি জামাতে নামাজ পড়ব, তাহলে ওই পুলিশ স্টেশনে যদি 50 জন কর্মকর্তা থাকে, আর ওসি যদি ওখানে নামাজ পড়ানো শুরু করে দেয়, তাহলে যেই এলাকায় আসবে, আমাদের বানুষাপাড়ায় আসবে, ভুসির বন্দরে এসে এই পুলিশের কর্মকর্তা কোনোদিন ঘুষ চাওয়ার হিম্মতটা করতে পারা এটা পরের ব্যাপার। কলিজায় আঘাত দিবে, আমি তো নামাজ পড়ি 5 ওয়াক্ত, আমি কেমনে টাকা চাইতে পারি? আলহামদুলিল্লাহ বলতে পারবো না? শুরু হয়ে গেল পরিবর্তন। এরপরে উনি যদি আবার ডিআইজি হন, বিভাগীয় দায়িত্বের পুলিশের হন, তাহলে একটা বিভাগের সমস্ত কর্মকর্তাদেরকে নিয়ে ওনার অফিসে যদি সালাতটা পড়তে পারে, তাহলে পরিবর্তন শুরু হয়ে গেল। এটা শুধুমাত্র বলছি তো, প্রত্যেকটা দায়িত্বে যারা থাকবে, আল্লাহ রাসূল বলেছেন কুল্লুকুম রাইন অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের মধ্যে প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জবাব দিতে হবে। এরপর রাসূল বলেছেন একটা পরিবারও একাই হয় না, এখানে একটা কর্তা থাকে। আমাদের এলাকায় বলি, এই বাড়ির মাথা আছে বাসায়, আমরা এলাকায় খোঁজখবর নেই, গ্রাম্য ভাষায় বলি, ভাই এই বাড়ির মাথা সাহাজি আছেন বাসায়? বের হয়ে আসে একজন, কাছে এই বাড়ির মাথা হচ্ছে আমি। তো আমাদের প্রত্যেকের এই পাড়ার ভিতরে যত বাড়ি আছে, প্রত্যেকের বাড়ির একজন কর্তা আছে, অভিভাবক আছে, তিনি খরচ পরিচালনা করেন। এই আয়াতের আলোকে উনি ওই বাড়ির, ওই পরিবারের নিয়ন্ত্রণ এবং কর্তা, ওই পরিবার পরিচালনার ক্ষমতা এবং ইখতিয়ার এবং দায়িত্ব আল্লাহ ওনার উপর ছেড়ে দিয়েছেন। এখন বাড়ির সদস্য 8 জন, এই 8 জনকে নামাজ পড়ানোর দায়িত্ব যিনি কর্তা থাকবেন এখানে ওনার, এই আয়াতের আলোকে। তাহলে যদি আপনারা বলেন মুজাহিদ ভাই, অনেকে ফোন দিয়ে বলেন মুজাহিদ ভাই আমার ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনি একদিন আসেন, একটু কথা বলেন তো, কিছু চেঞ্জ করা যায় কিনা একটু দেখেন। বলছে কেন, কি হয়েছে? বলছে এখন গাঁজাও খাচ্ছে মাঝে মধ্যে দেখতেছি উনি ফেন্সিডিল নাকি এলাকায় ঘোরাফেরা করতেছে, সেটাকেও নাকি একটু মাঝে মধ্যে নক করতেছে, কেউ নাকি নিয়েও আসতেছে। আমার ছেলেটাকে তো আমি আর ঠিক করতে পারতেছি না, রাত 1টা 2টা 3টা 4টার দিকে বাড়িতে আসে, আমার কথা শুনে না, মায়ের কথা শুনে না। আমি শুধু আয়াতের উপরে আমি একটু বলতে চাই যে যদি আয়াতের উপরে আমল করে আপনার পরিবারের 3 জন মেয়ে 3 জন ছেলে 6 জন, স্বামী স্ত্রী 2 জন, 8 জন, আপনি বাদ দিয়ে 7 জনকে নামাজ পড়ানোর দায়িত্ব আপনার, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। আমি যদি আপনাকে আজকে এইভাবে জিজ্ঞাসা করব না, ঘরোয়া পরিবেশ হলে একটু ডেকে জিজ্ঞাসা করব, চাচা আপনার পরিবারের সদস্য কয়জন? কাছে 5 জন। কাছে আপনি বাদ দিয়ে 3 জন, ছেলে 1 জন, মেয়ে 2 জন, নামাজ পড়ে? কাছে আমি তো নামাজ পড়াইতেই পারতেছি না। এটা খুব কষ্টকর হবে আপনার জন্য।
তাহলে আমার প্রথম এই আয়াতের প্রথম যে কথা সেটি হচ্ছে আমার একটা আবদার আছে আপনাদের প্রতি, অনুরোধ। আপনারা শুধু এই নামাজটা প্রথমে যদি মনে করি যে আপনি ভাই আছেন, তাহলে ভাবিকে আজকে নামাজের দাওয়াত দিতে হবে। যদি আমার চাচা সম্পর্ক হয় তাহলে চাচিকে দিতে হবে। যদি দাদা থাকে তাহলে আমি বলবো দাদিকে আজকে দিতে হবে। কিন্তু মুজাহিদ ভাইয়ের আলোচনা শোনার পরে মাথা এমন গরম হয়ে গেছে, এখান থেকে যাওয়ার পরে যদি আপনি বলেন তুমি আসো, তুমি যদি নামাজ যদি জহরের নামাজ থেকে না পড়ো তাহলে তোমার রান্না আমি আর খাবো না। এখন মাথায় রোদটা প্রচণ্ড, আর উনিও সকাল থেকে কাপড় ধোয়া থেকে শুরু করে সব কাজ করছে। আর আপনি যদি এই আলটিমেটাম এই নামাজ পড়ার পরে যা দেন যে যদি নামাজ যদি তুমি না পড়ো তোমার রান্না খাবো না, ওনার উত্তরটা কী আসবে জানেন? যে তুমি খাবা আর না খাবা, গ্রামের ভাষাটা আর বললাম না, যে তুমি খাবা আর না খাবা কিছু যায় আসে না, তোমার নামাজ তুমি পড়ো, আমি নাই। নামাজের দাওয়াত এটা বড় একটা হিকমত। রান্না পাকা খাওয়া দাওয়া সব কমপ্লিট, দিনের বেলাও বলবেন না, রাত যখন হয়ে যাবে তখন রাতে শোয়ার আগে বলবেন একটা আবদার তুমি রাখবা। তুমি যদি আমাকে দায়িত্ব দাও, বউকে বলতে হবে তুমি যদি আমাকে দায়িত্ব দাও আলনার কাপড়গুলো গোছাইতে আমি পারবো না, একদিকে রাখবো আরেকদিকে কম হবে বেশি হবে, এই দায়িত্ব আমি পারবো না। এরপরে হচ্ছে তার সাথে সাথে বাড়ির কাজ ছোটো কাজ কারবার গোছানো, এটাও দেখবো আমি পারতেছি না। তার মানে হচ্ছে আমি বলতে চাইলাম এ বউ সকাল থেকে বাসি কাম থেকে শুরু করে একবারে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত রান্না বান্না, গোসল, বাচ্চাকে গোসল করানো, খাওয়া দাওয়া করা, কাপড় চোপড় গোছানো থেকে এমন কোনো কাজ নাই এই বাড়িটাতে করে না। তাহলে ওই আবদার ওই দাওয়াত যদি আপনি দুপুরের পরে দিয়ে দেন তাহলে নেগেটিভ প্রভাব পড়ে যাবে, রান্না পাকা বন্ধ হয়ে যাবে রাতেই আজকের আলোচনার পরে। এই জন্য দাওয়াতটা যদি রাতে আপনি দিয়ে দেন আর যদি বলেন যে আবদার এটা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার কাজ যদি কিছু করতে হয় আমাকে বলিও, দেখবেন বলতে নামাজ পড়বো তুমি চিন্তা করিও না, আর তোমাকে আমার কাজও করতে হবে না, তুমি সব কাজ ঠিকঠাক পাবে। সুবহানাল্লাহ তো বলতে পারবো না? এই জন্য আমার আজকের আবদার শুধু নিজের ওয়াইফকে নয়, নিজের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে এই দাওয়াতটা এইভাবে দিতে হবে। 1 দিন বলবেন, 4 দিন বলবেন, 5 দিন বলবেন, একটা দিন লজ্জায় বলবে বাবা পড়ি নাই তো এতদিন, নামাজ পড়বো এখন থেকে। আমার তাহলে আজকের আবদার হলো এই মসজিদের আমরা যারা অন্তর্ভুক্ত আছি এই সমাজটাকে পরিবর্তন যদি করতে হয়, এই 1 নম্বর কাজ রাষ্ট্র ক্ষমতা যার হাতে থাকবে, উপজেলার হাতে যার উপর থাকবে, ইউনো টিউনো ডিসি এসপি যারাই যে কাজে দায়িত্ব থাকবে, একজন মসজিদের পরিচালনা কমিটি থেকে শুরু করে একটা পরিবার থেকে শুরু করে তাদের প্রথম কাজ যদি নামাজটা বাস্তবায়ন করে তাহলে দেখবেন আপনার ছেলে আর মদ খাবে না। এরপর দেখবেন মেয়েটা আপনার কথা শুনতেছে না, এরকম হবে না, পরিবার সুন্দর হয়ে গেল। তার পরিবার সুন্দর মানে শান্তি শুরু হয়ে গেছে। এই একটি আয়াতের একটি শব্দ শুধু নামাজের এই হুকুমটা পালন করার মাধ্যমে। 2 নম্বর কাজ হচ্ছে ও আতাউজ যাকাত, যাকাত প্রদান করা যাদের সামর্থ্য আছে। যাকাত যদি প্রদান করা হয় বাংলাদেশে বলা হচ্ছে এখানে কোনো গরিব থাকবে না, ধনী আর ধনী হবে না, গরিব আর গরিব হবে না, একটা বৈষম্য থাকবে, বিধান পালন করবে। এটা বৃহৎ আলোচনার চ্যাপ্টার, শুধুমাত্র একটা টাচ করলাম যে যাদের সামর্থ্য আছে আমরা যাকাত দিব, তাহলে সমাজের গরিব মানুষগুলোর কর্মসংস্থানের ব্যবস্থা হবে। 3 নম্বর কাজ হচ্ছে ও আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া। আর 4 নম্বর হচ্ছে ওয়া নাহাউ আনিল মুনকার, 4 নম্বর কাজ হচ্ছে অসৎ কাজ থেকে নিষেধ করা। তাহলে 4টা কাজ। 1 নম্বর হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা, 2 নম্বর কাজ হচ্ছে যাকাত প্রদান করা, 3 নম্বর কাজ হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, আর 4 নম্বর কাজ হচ্ছে অসৎ কাজ থেকে নিষেধ করা। আপনাদের এই সমাজের ভিতরে হয়তো এই পাড়ায় নাই বা আমাদের পাড়ায় নাই, কিন্তু কোনো কোনো পাড়ায় দেখবেন সকাল সন্ধ্যা মাঝে মধ্যে দেখবেন যে বউকে ধরে মারে। এলাকায় ধরে নিলাম নাই, একটা কাজের উদাহরণ দিলাম শুধু। তো এলাকায় যারা আমরা আছি, দায়িত্বশীল আছি, হয়তো আপনাদের এলাকায় আপনারা উদ্যোগ নিয়ে করেছেন, কিন্তু সব এলাকায় নাই। আমরা শুনছিও যে উনি ওনার বউকে সকাল সন্ধ্যা ধরে মারে, অত্যাচার করে। এই মসজিদ থেকে বা আশেপাশের কিছু মুরব্বী একদিন খালি যেয়ে বলবে এই তুমি এদিকে আসো, তোমাকে তো আমরা চিনি, তোর বাবাকেও চিনি, তোমাকেও চিনি, কেন কি হয়েছে বলো তো, তুমি এত মারপিট করো কেন? একটা দিন বলবে যে আর একদিন যদি তুমি এ কাজ করছো না
তাহলে কিন্তু আমরা এই মোড়লরা কেউ আর বসে থাকবো না। কোনো কিছুই বলার দরকার নেই, শুধু এতটুকু বলে আসেন, তোমাকে ভালোবাসি, তোমার বাবাকেও সম্মান করি, তুমি এই কাজটা আর করিও না। দেখবেন উনি আর পরের দিন আর সাহস করার কথা বলতেছি না, কেউ যদি খারাপ হয় তাহলে তার করা কিছু নাই, কিন্তু এতটুকু উদ্বেগ নেওয়ার কারণে এই যে অসৎ কাজের বাধা দেওয়া, তাকে তৈরি করা, তাকে বোঝানো, এই একটা কাজ করার কারণে সংসারটা সোনার সংসারে পরিণত হতে পারে। ঠিক না ঠিক? আপনারা একটু বলেন দেখি। আমি একটা উদাহরণ দিলাম, এই সমাজের ভিতরে দেখতেছি যে ওই পরিবারটা এই অসৎ কাজের সাথে জড়িত। আপনি একদিন যান এখান থেকে, যে আপনাকে ভালোবাসি, আপনাকে সম্মান করি, আপনার এই কাজটাকে আমরা ভালোবাসি না, আপনি আমাদের এলাকার একটা সদস্য, মসজিদের সদস্য, আপনাকে এই কাজ করা যাবে না। আর দেখবেন উনি লজ্জায় হোক আর যে কোনো কারণ হোক ওই খারাপ অভ্যাসটা বাদ দিয়ে দিবে। তাহলে আমি বলতে চাইলাম, অসৎ কাজের এই নিষেধটা যদি করতে পারি, তাহলে ভুসির বন্দর আর রানীর বন্দর আমাদের যে এলাকাটা, এইখানে কিন্তু আর কোনো গাঁজা ছোট ছেলেরা খাবে না, মদ খাবে না, নেশা করবে না। আপনারা বলবেন যে নেশা কেন করে মুজাহিদ ভাই, নেশা কেন করে? নেশা তো তখনই করবে যখন আইএ এমএ পাশ করার পরে চাকরি নেই, হতাশ হয়ে যাচ্ছে। যুবকদের যেটা হচ্ছে, ওই যে জাকাত প্রদান করা, এই টাকা থেকে ওনার যদি কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, ব্যবসার ব্যবস্থা করে দেওয়া যায়, ওনার বাবার কাছ থেকে একটা কথা শুনতেছে, মায়ের কাছ থেকে কথা শুনতেছে, পরিবারের সদস্যের কাছ থেকে কথা শুনতেছে, যেখানে পড়াশোনা করে সে বন্ধুরা ফোন দিয়ে বলতেছে তোমার এখনও চাকরি হচ্ছে না, 5 বছর হয়ে গেল মাস্টার্স পাস করার। এই ছেলেটা নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারে না। এক সময় গাঁজাখোর একজন বন্ধু বলতেছে এই দুঃখ দূর করার জন্য একটা ওষুধ আছে, সেটা কি? সেটা গাঁজা। এটা নেও, একটা টান দাও, দেখবেন সব ক্লিয়ার হয়ে যাবে। জীবন কিন্তু সব তছনছ হওয়া শুরু হয়ে গেছে। তারপরে একদিন ওই বাবা বলতেছে এই তুমি আজকে রাত 1টার সময় আসছো কেন? কিন্তু বাবাও জানো যে জীবনটা কিন্তু তছনছ হয়ে যাচ্ছে। এই জায়গায় যদি এই যে অসৎ কাজ যে করতেছে, আমার এখানে এই এলাকা তো যুবকদের একটা বড় শক্তি। যুবকরা তো এই এলাকাটাকে অনেক সুন্দরভাবে তৈরি করেছে। স্বপ্নশিরি নামে এখানে সুন্দর একটা লাইব্রেরি আছে, একটা প্রতিষ্ঠান আছে সুন্দর, অনেক কার্যক্রম হয় এখানে। যুবকরা এখানে সুন্দর, একটু আলহামদুলিল্লাহ একটু বলেন না। এটা আপনার আমার এলাকার জন্য একটা গর্ব। যুবকদের জন্য আজকে যে হাদিস পড়েছি আমি, আয়াতের ব্যাখ্যা শেষ করে দিলাম। অর্থাৎ এই জায়গা আমাদের জন্য করণীয় হচ্ছে আমাদেরকে নামাজ চালু করে দিতে হবে পরিবারের ভেতরে। 2 নম্বরে যাদের সামর্থ্য আছে জাকাত দেওয়া। 3 নম্বর আছে সৎ কাজের আদেশ দেওয়া শুরু করে দিবে। এটা কখনো বন্ধ করা যাবে না, সওয়াবের কাজ। আপনি বলার কারণে একজন ভাই যদি নামাজ পড়ে, একটা ছেলে যদি নামাজ পড়ে, চাচা দাদা যদি নামাজ পড়া শুরু করে, আপনি কবরে চলে গেছেন, কিয়ামত পর্যন্ত আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ একটু বলবেন না? এখানে এনামুল ভাই আমাদের আছে, আরও অনেকে আছে। আমরা যখন এখানে ঘোরাফেরা করতাম এলাকায় ইসলামের কাজে, যেই ছেলেগুলোকে আমরা এখানে নিয়ে এসেছি ইসলামের কাজের জন্য, যাদেরকে নিয়ে এসেছি, তারা যত ছেলেকে দাওয়াত দিয়েছে, আমি যদি প্রথম হই তাহলে আমার পরে যারা তৈরি হয়েছে তারা ভালো কাজ করতেছে। আমি মুজাহিদ যখন মারা যাব, সওয়াবগুলো ওনারা যতদেরকে দাওয়াত দিছে ইসলামের কাজ করে, ভালো কাজ করে, আমি মুজাহিদ স্যার সওয়াবের অংশীদার হব। সুবহানাল্লাহ একটু বলি। আমার আগে আমাকে যারা তৈরি করেছে, এই ছোটো মানুষকে, আমার দায়িত্বশীল যারা ছিল, পরিচালক ছিল, তাদের কারণে আমি এই ইসলামের আবে হায়াতের সন্ধান পেয়েছি। কিয়ামত পর্যন্ত আমি মারা যাওয়ার পরে আমি সওয়াব পাবো, আর আমার দায়িত্বশীলরা সওয়াব পাবে আমাকে তৈরি করার কারণে। এই জন্য দয়া করে আপনাদের কাছে আকুল আবেদন আমার, একজনকে নামাজের কথা বললে কি টাকা লাগে? একজনকে ভালো কথা বললে কি কোনো কিছু সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে? হ্যাঁ, একটা ভেজাল আছে, কছে যে তুই নিয়মিত পড়িন না আর মুই কেমনে পড়ি। আল্লাহর হস্তে আমার অনুরোধ, এগুলো গ্রামের কথা তো এলে হয়, এগুলো ধরা যাবে না, আপনি বলতেই থাকবেন। তাহলে প্রথম আয়াতের ব্যাখ্যা হচ্ছে এতটুকুই যে আমরা এই 4টা কাজ যাতে করতে পারি, আমরা বাদ না দেই। হাদিসটার দিক থেকে হাদিসের লফজ হচ্ছে কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ একটু বলতে পারবো না? কিয়ামতটাকে উপলব্ধি করা তো যাবে না, যখন শুরু হবে তখন বুঝতে পারবো। কিন্তু এই রোডটা কিছুটা বলে যে হ্যাঁ হালকা কিছু, 9,30,00,000 মাইল উপরে সূর্য আছে। বিজ্ঞানীদের ভাষায় তাপ দিচ্ছে, আজকে সহ্য হচ্ছে না। একটা জানাজায় ছিলাম, জানাজার নামাজে 1 মিনিট কথা বলা যায়নি, 1 মিনিট। বলতেছে তাড়াতাড়ি শেষ করেন। এই আওয়াজ কোনো আসে নাই, কিন্তু আমরা বুঝতেছি পাটা রাখা যাচ্ছে না, গরম হয়ে যাচ্ছে।
কিন্তু সূর্যটা আছে 9,30,00,000 মাইল উপরে। এই সূর্য আসবে মাথার উপরে, মানুষ পাগলের মতো হয়ে যাবে। শুধু কি পাগল, এই সূরা হজ যেটা আমি তেলাওয়াত করেছি, এই হজ্জের 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে অতারান নাসা সুকারা, অতারান নাসা তারা ইয়া তারা, তোমরা দেখতে পাবে আর নাসা মানুষকে, সমস্ত মানুষকে, সুকারা, সুকারা শব্দের অর্থ হচ্ছে মদ, গাঁজা, ভাং, ফেন্সিডিল খেলে, নেশাযুক্ত খাবার খেলে মানুষ যেন পাগলের মতো হয়ে যায়, হিতাহিত জ্ঞান থাকে না। আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের ময়দানে এই আযাবের কারণে, এই জাহান্নামের ভয়ের কারণে, এই সূর্যের তাপের কারণে মানুষ এরকম পাগলের মতো দৌড়াদৌড়ি করবে। সেদিন বাঁচার জন্য মানুষ বলবে আমার কি অবস্থা হবে, ইয়ানাফসি ইয়ানাফসি। সেই কিয়ামতে 7 ধরনের মানুষ আরশের নিচে ছায়া পাবে। আরেকবার সুবহানাল্লাহ একটু বলতে পারবো না? খুব ভালো করে শোনার জন্য সময় শেষের দিকে। 1 নম্বর হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক। এটা পরিবার থেকে শুরু হয় শাসন। ওই যে পরিবারের কর্তা বললাম, একজন, একটা পরিবারের অভিভাবক যিনি থাকেন, ইনিও একজন ইমামুন আদিলের ভিতরে পড়বে। একজন পরিবার, তারপরে একটা পাড়ার দায়িত্বে তিনি থাকবেন। বর্তমান এই প্রশাসনিক কায়দা থেকে শুরু করে, স্থানীয় কায়দা থেকে শুরু করে, সরকার পজিশন থেকে শুরু করে, মেম্বার থেকে শুরু করে, চেয়ারম্যান থেকে শুরু করে, উপজেলা চেয়ারম্যান, এরপরে এমপি, এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মাঝখানে মন্ত্রী, এরপরে এসপি, ডিএসপি, পুলিশের ইওনো, ডিসি, এসপি থেকে শুরু করে যত দায়িত্বে আছে, বশিরবাজার হাই স্কুলের প্রধান শিক্ষক, অমুক হাই স্কুলের প্রধান শিক্ষক, অমুক প্রাইমারির শিক্ষক, অমুক প্রতিষ্ঠানের শিক্ষক, অমুক মসজিদের অমুক দায়িত্বে আছে, অমুক মসজিদের সভাপতি, একজনও কিন্তু এই দায়িত্বের বাইরে নাই। মসজিদের দায়িত্বে আছে, মসজিদ সুন্দরভাবে হিসাব নিকাশ পরিচালনা সুন্দরভাবে যদি করতে পারে। এই মাদ্রাসার দায়িত্বে আছে, এই মাদ্রাসার ছাত্রদের হক আদায়, এই মাদ্রাসা যথাযথ পরিচালনার দায়িত্ব যদি করতে পারে। ইউনিয়নের চেয়ারম্যানের মানুষের প্রত্যেকটা হক যথাযথভাবে যদি আদায় করতে পারে, তাহলে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসকের ভিতরে পড়বে। সুবহানাল্লাহ একটু বলি। তার মানে হচ্ছে এই ন্যায়পরায়ণ শাসক যদি কেউ হয় আর আল্লাহর ভয়ে যদি দায়িত্ব ভালোভাবে পালন করতে পারে, মানুষের হক যদি নষ্ট না করে, মানুষের অত্যাচার নির্যাতন যদি না করে, তাহলে ন্যায়পরায়ণ শাসকের কাতারে কাল কিয়ামতের ময়দানে ওই গ্রুপের ভিতরে আরশে আজিমের নিচে উনি ছায়া পাবে। সুবহানাল্লাহ একটু বলেন। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোথাও কোনো ছায়া থাকবে না। আমি এটা বললাম এই কারণে যে যদি ভালো মানুষকে আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে বাছাই করতে পারেন, সেটা যেই হোক, উনি বংশ মর্যাদা এগুলো রসুল এবং আল্লাহ তাআলা দেখতে নিষেধ করেছেন। উনি যদি আদতে কোনো ভালো মানুষ হন, যেই মানুষটাকে দায়িত্ব দিলে এই মানুষটা সুন্দরভাবে এই সমাজ, এই পরিবার, এই রাষ্ট্র পরিচালনা করতে পারবে, ওই ধরনের মানুষকে যদি আপনি পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে, সাপোর্ট দিয়ে পাশে থাকতে পারেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে রাসূলের হাদিস অনুযায়ী ওনার সাথে আপনার হাসর হবে। সুবহানাল্লাহ বলতে পারেন। এই জন্য আসেন, আমাদের রাসূলের এই হাদিস কিন্তু অনেক বড় কথা। এজন্য আমাদের বিভিন্নভাবে ভালো মানুষের পাশে থাকা, ভালো মানুষ যেটা কাজ করা সেটা করা। তাহলে সাদগা জারিয়া সওয়াব পাবো কীভাবে? আমরা তো বলি সাদগাতুন জারিয়াতুন। আমি আরেকটা বিষয় বলি, সাদগাতুন জারিয়াতুন যেমন হয় ভালো কাজের সওয়াব কবরে শুয়ে পৌঁছা যায়, ওরভাবে আল আমালাতু সাইয়্যা, অর্থাৎ খারাপ কাজের যে বিনিময় সেটাও কিন্তু কবরে যায়। যদি আমি একটা খারাপ কাজ এই এলাকায় চালু করে দিয়ে যাই, আমি মারা গিয়েছি, যতদিন পর্যন্ত আমি কবরে থাকবো এই খারাপ কাজটা জারি থাকবে, তার খারাপ কাজের ফলটা আমার আমল নামায় যোগ হতে থাকবে। এই জন্য এই হাদিসের আলোকে আমরা যদি এই কাজটা করতে পারি, ভালো কাজের সাথে থাকতে পারি, ভালো লোকের সাথে থাকতে পারি, ভালো নামাজি মানুষের সাথে থাকতে পারি, তাহলে আমাদের হাসরটা কিয়ামতে ওই ধরনের মানুষের সাথে হবে। আমার বিশ্বাস এই মসজিদে আমার সম্মানিত মুসল্লি বড় ছোট যারা আছি, আমরা ভালো মানুষ, আল্লাহ কবুল করবে, আল্লাহুম্মা আমিন। আমরা ভালো চাই, পরিবর্তন চাই, সুন্দর মানুষ তৈরি হোক এটা চাই। যদি ভালো মানুষ না হয়ে যদি তার উল্টা হয়ে যায়, তাহলে তার বিপরীত খারাপ বিষয়টাও চলে আসবে। গত 15 বছর অত্যাচার নির্যাতন নিষ্পেষণ ইসলামিক মানুষেরা সহ্য করেছে, বাড়িতে আসতে থাকতে পারে নাই। আপনার এলাকার, আমাদের এলাকার গর্ব, আমাদের দায়িত্বশীল। আমরা দেখেছি রাত 12টার সময় আসতেন, সাথে সাথে যখন এই কথা হয়েছে যে আপনার এই মাছের মাথাটা খাওয়ার আর সময় নেই, কছে কেন? কছে যে এই মাছের মাথাটা খাইতে গেলে আপনাকে গ্রেপ্তার করবে, একটু ওয়েট করা যাবে না, আপনাকে এখনই রওনা দিতে হবে।
মা কান্দে, বাবা কান্দে, তুমি একটু খেয়ে যাও, কাছে না দেরি করা যাবে না। আমাদের 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 নিয়ামত পেয়েছি আমরা, বাংলাদেশের মানুষ হিসেবে আমরা নিয়ামত পেয়েছি, আমাদের দায়িত্বশীল। তা আমরা দোয়া করব যাতে এইরকমের এই এলাকা থেকে, এই সমাজ থেকে এরকম ভালো মানুষ তৈরি হয়। তাহলে 1 নম্বর হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশা। 2 নম্বর হচ্ছে অসাব্বুন নাশা ফি ইবাদাতিল্লাহ তাআলা, এই যে তরুণ যুবক আমার যারা আছে, বন্ধু বড় ভাইয়ের মতো যারা আছে। 2 নম্বরে ওই সমস্ত যুবকরা আরশের নিচে ছায়া পাবে। অসাব্বুন নাশা, সাব্বুন মানে হচ্ছে যুবক, নাশা মানে অতিবাহিত করে, তার যৌবন কালটা আল্লাহ রাস্তায় কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ একটু বলতে পারবো না? এই জায়গায় বড় কিন্তু কাজ আছে। যে যুবকরা এখন নামাজ পড়ে, এই মসজিদের সদস্য হিসেবে যারা নামাজ পড়ে, আমি আহ্বান জানাবো, থাকতে পারে এরকম যুবক 5 ওয়াক্ত নামাজ ধরে ছাড়ে। আমার আজকের এই বক্তব্যে আহ্বান হচ্ছে, একটা যুবকও যাতে এই পাড়ার ভিতরে, এই মহল্লার ভিতরে, এই মসজিদের কমিটির ভিতরে যারা আছে, এই মসজিদের সদস্য হিসেবে যে পরিবারভুক্ত, আপনি একটা উদ্যোগ নেবেন ভালো, যে এই মসজিদের কোনো একটা যুবক, একটা বাড়ির কোনো একটা যুবক নামাজ ছাড়া থাকবে না, ইনশাআল্লাহ বলেন। যদি এটা কাজ করা যায়, কিয়ামতের ময়দানে যুবক আরশের নিচে ছায়া পাবে। হাদিসের 7টা ভাগ, 7টা শ্রেণী বাছাই করে আর 2টি বলবো। তার মধ্যে একটা হচ্ছে রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই যুবক কিয়ামতের ময়দানে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে, ওই তরুণী, ওই যুবক, ওই যুবতী, ওই বৃদ্ধা, ওই বৃদ্ধ কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, যাকারা ইয়াজকুরু মানে যাকারাল্লাহ, স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে, ফাফাজাত আইনাহু, আল্লাহর ভয়ে গভীর রজনীতে তাহাজ্জুদের সময় চোখের পানি ছেড়ে দিয়ে, ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। সাহাবীদের বৈশিষ্ট্য হচ্ছে যারা জান্নাতি মানুষ, আমরা দোয়া করি, আল্লাহ এখানে যারা আছে তুমি সবাইকে আল্লাহ জান্নাতে একসাথে আমাদের থাকার তৌফিক দিয়ে, বলে আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন না, আল্লাহুম্মা আমিন। জান্নাতে যেতে হলে সাহাবীদের বৈশিষ্ট্য ছিল আল্লাযীনা, তারাই ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা, যাদের রাত কেটে যায় সেজদা দিতে দিতে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারাই কিন্তু আল্লাহর প্রিয় বান্দা হতে পারে। আপনাদের কাছে আহ্বান, আসেন না। আমি যদি জিজ্ঞাসা করি আজকে, ভাই আপনি কতদিন তাহাজ্জুদ পড়েন নাই, আপনাকে জিজ্ঞাসা করা আমি মুজাহিদ, আবার আমাকে বলতেছে, এই তুমি কতদিন নামাজ পড়ো নাই, তুমি জানো তাহাজ্জুদ? তার মানে আমি ব্রেক হয়ে গেলাম। আমাদের কাছে আবদার, আপনি সকাল সকাল ঘুমে 2টা 3টা 4টার দিকে উঠে একটু 2 রাকাত নামাজ, 4 রাকাত রসুল পড়তেন, 6 রাকাত পড়তেন, 8 রাকাত পড়তেন, সারা রাত পড়তেন। আপনি সামর্থ্য নাই, শরীর খারাপ, 2 রাকাত পরে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদেন, আল্লাহ কোন দিন মারা যাব জানি না, মাফ করে দিও, আমার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও, আমাকে তুমি জান্নাত দান করিও। সুবহানাল্লাহ বলতে পারবো না? ওই সময়ে যখন সমস্ত মানুষ ঘুমিয়ে যায়, ওই সময় রাতে উঠে চোখের পানি ফেলে কাঁদা, এটা কিন্তু 4টিখানি ইবাদত নয়। আপনার ক্যান্সার হয়েছে, আপনি ঋণগ্রস্ত, আপনি বিপদে আছেন, আপনার কোনো রকমের কোনো পেরেশানিতে আছেন, খালি ঝরঝর করে চোখের পানি খেলে দিয়ে খালি কাঁদেন, আল্লাহ মাফ করে দিও, এই বিপদ থেকে উদ্ধার করো, আর তুমি আমার আমলগুলো ভালো করে জান্নাত দিও। সুবহানাল্লাহ একটু বলেন। এই আমল যারা করবে, অর্থাৎ রাতের নামাজ পড়বে, তারা আরশে আজিমের নিচে কাল কিয়ামতে ছায়া পাবে। আর একটা শব্দ শুধুমাত্র, ওয়ারাজুলুন দাতহু ইমরাতুন জাতু মানসাফিন ওয়া জামালিন, ওই যুবক, ওই যুবতী কাল কিয়ামতের ময়দান আরশের নিচে ছায়া পাবে। যদি কোনো যুবককে কোনো যুবতী বলে, কেমন যুবতী? হাদিসের লব্জ হচ্ছে জাত সাব মানে উচ্চ বংশীয়, মানে আমাদের গ্রাম্য ভাষা আছে বড় লোকের মেয়ে। তুমি বিয়ে করবা? কাছে হ্যাঁ করবো। কাছে মেয়ে কেমন চাই? কাছে 2টা গুণ না দেখিস, আর যা হইবে হইবে ওটা পরে দেখা যাবে, সেটা হচ্ছে বড় লোকের মেয়ে। তো আর কি? ও জামালিন, এবং সুন্দরী। জামাল মানে সুন্দর, মানসাম মানে উচ্চবংশীয় বড় লোকের কোনো মেয়ে কোনো ছেলেকে যদি প্রস্তাব দেয়, দাআতুহু মানে দাওয়াত দেয়, হাদিসের ভাষ্য দাওয়াত দেওয়া, ইংরেজিতে ইনভাইট করা। এখন যে ছেলেমেয়েরা, বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা যে শব্দ ব্যবহার করে, সেটা হচ্ছে প্রপোজ করা, প্রস্তাব দেওয়া, অর্থাৎ মূল ভাষ্য হচ্ছে প্রেম প্রস্তাব যদি কোনো মেয়ে কোনো ছেলেকে দেয়, আর ওই ছেলে যদি আল্লাহর ভয়ে বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, ও মেয়ে তোমার এই প্রস্তাবে, প্রেম প্রস্তাবে আমি রাজি হইতে পারবো না, আল্লাহ রাসূল বলেছেন কাল কিয়ামতের ময়দানে এই যুবক আরশে আজিমের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ একটু বলেন।
বাবা হু হু করে কান্না করতেছে এসে, কি কারণ কি? কছে আমার মেয়েটা রাত 3টা 4টা পর্যন্ত মোবাইলে কথা বলে। একজন আসে বলতেছে হুজুর একটু তাবিজ দেন, যেটা তাবিজ দেওয়া নেওয়া অনেক প্রশ্ন আছে, কিসের তাবিজ? তাবিজ তো আমি দেই না, ঘটনা কি? কছে মেয়েটা আমার তো খালি শুকে যাচ্ছে। আমি বলছি বালিশের নিচে একটু খোঁজ করেন তো, কোনো মোবাইল আছে কিনা, কোনো সিম আছে কিনা। কছে কয়েকটা সিম আমি দেখলাম, আমি বাপ নিজে দেখলাম। কছে এই তাবিজ তুবিজার ওষুধ দিয়ে কোনো কাজ হবে না, এই মেয়ে রাতে কথা বলে, তার বয়ফ্রেন্ড আছে, এর সাথে কথা বলে জীবন শেষ হয়ে যাচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আসেন আমার যুবক, আমার তরুণ, সর্বশেষ যেটা ঘটনা আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, যে কখনো কোনো সময়ের জন্য ছেলে এবং মেয়েকে হতাশ হওয়ার জন্য দিবেন না। ছেলে মেয়েদেরকে ধমকে শুরু কথা বলবেন না। আপনি ওনাকে আদর করে, স্নেহ করে, ভালোবাসা দিয়ে বলবে বাবা কি দরকার হচ্ছে তুমি আমাকে বলো, তারপরে তুমি আমাকে লুকাইও না, আমার উপর গোপন করিও না। যদি কোনো মেয়ে ওরকম, কোনো ছেলে যদি প্রস্তাব দিয়ে এরকম নাকচ করে দেয়, ও ছেলে আমি তোমার প্রস্তাবে রাজি হইতে পারবো না, আল্লাহ যখন আমার বিয়ে ঠিক করবে, সেই বিয়ে হালাল পন্থা যখন হবে, তখন তোমার সাথে আমার কথা বলা জায়েজ আছে, এর আগে মোবাইলে কথা বলা এটাও হারাম। এইরকম ছেলে মেয়ে যারা আছে, যারা এই প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারবে, তারা আরশে আজিমের নিচে ছায়া পাবে। আরেকবার সুবহানাল্লাহ একটু বলেন। আসেন আমি হাদিসের মধ্যে মাত্র 4টা শব্দের আলোচনা করেছি, আমি 4টা ভাগের। 1 নম্বর, যুবকরা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। ইমামুন আদিলুন ন্যায়পরায়ণ বাচ্চারা আরশের নিচে ছায়া পাবে। শাসকরা ছায়া পাবে। যুবকরা ছায়া পাবে যারা প্রেম করবে না, যুবতীরা ছায়া পাবে যারা প্রেম করবে না। এরপরে হচ্ছে যারা রাত্রের অন্ধকারে তাহাজ্জুদ পড়বে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদবে, তারা আরশের নিচে ছায়া পাবে। আর আয়াতের যে ব্যাখ্যা আমি করেছিলাম, যে 4টি কাজ, 1 নম্বর নামাজ, 2 নম্বর আছে জাকাত, 3 নম্বরে সৎ কাজের আদেশ দেওয়া, আর 4 নম্বর কাছে অসৎ কাজ থেকে নিষেধ করা। আসি আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কোরআনের আয়াত এবং হাদিস অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করে বলে আল্লাহুম্মা আমিন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার জন্য দোয়া আছে, আপনাদের জন্য দোয়া করে এই মসজিদের আজকের উদ্বোধন হচ্ছে। আল্লাহ এই মসজিদটাকে একটা মারকাজ হিসেবে কবুল করুক, আপনাদের দানগুলো আল্লাহ তাআলা কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। যারা 2 টাকা, 5 টাকা, 1000, 10,000, 20,000, 1 লাখ টাকা যাই দিও না কেন, আল্লাহর দান সবার সমান। কারো 1 লাখ, কারো 1000 টাকা সমান, কারো 2 লাখ, কারো 2 টাকা সমান। আল্লাহ যে যেটার মাধ্যমে যারা এখানে সহযোগিতা করেছে, আল্লাহ তুমি তাদেরকে কিয়ামতের ময়দানে এটার সওয়াব তুমি দিও বলে আল্লাহুম্মা আমিন। বাকি যে কাজগুলো আছে, এই কাজগুলো আল্লাহ তাআলা যাতে সমাধা করার তৌফিক দান করে, এ দোয়া করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফানা ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম।